রোববার সকালে বগুড়ার ফুলবাড়ী দক্ষিণপাড়া কবরস্থানে আতাফল পাড়াকে কেন্দ্র করে রবিন ব্যাপারীর সঙ্গে স্থানীয় শামীম ও আরেক যুবক রবিনের বিরোধ সৃষ্টি হয়। পরে শামীমের মা মমেনা বেগম মীমাংসার কথা বলে রবিন ব্যাপারীকে ডেকে নেন। এ সময় অভিযুক্ত শামীম ও রবিনের নেতৃত্বে রবিন ব্যাপারীকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। গত বছর 23 অক্টোবর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রভাবশালী মহল এ হত্যায় জড়িত বলে অভিযোগ নিহতের পরিবারের। পকেটে টাকা ছিল, ফোন ছিল, সেই ফোন ছিনতাই করার জন্য শম্ভু, রাহুল, ফয়সাল, তারপরে আপেল, তারপর রাসেল, এরা সবাই মিলে ভাইকে মানে দাউদ দিয়ে কুপিয়ে মারছে। তারা চাবি নিয়ে ঘরে ওপেনে ঘুরিচ্ছে, তারা ওপেনে ঘুরে আমার স্বামীর আবার বারবার ঠেট দিচ্ছে, ঠেট দিয়ে এমন ঠেট দিচ্ছে যে আমার স্বামীর জীবনে দুনিয়া থেকে তুলে দিছে। সুলতানপট্টির যেগুলো লোক ছিল এদের আমরা সুষ্ঠু একটা বিচার চাই। পুলিশ জানায় ঘটনাস্থল থেকে ভাঙা হকি স্টিক ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে এক নারীকে। ঘটনাস্থল থেকে আমরা 3টি ভাঙা হকি স্টিক এবং একটি চাইনিজ কুড়াল আমরা ঘটনাস্থল পড়ে থাকতে দেখেছি। এটি আসলে হত্যায় ব্যবহৃত হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত সহ জড়িতরা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।